আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকল প্রিয় ভাই ও বোনেরা ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব আয়াতুল কুরসি পড়ার উপকারিতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহুর বরাতে এই হাদিসের বর্ণনা আছে। তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে রমজানের যাকাত, ফিতরা দেখাশুনো করার দায়িত্ব দেন। মূলত আমি পাহারা দিচ্ছিলাম। এ সময় একজন এসে খাদ্যদ্রব্য চুরি করতে লাগলো। আমি তাকে পাকড়াও করে বললাম, তোমাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে নিয়ে যাব। সে বলল, আমি একজন সত্যিকারের অভাবী। পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর। আমার দারুণ অভাব, অনেক অভাব। কাজেই আমি তাকে ছেড়ে দিলাম। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, গত রাতে কেমন আচরণ করেছো? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তার অভাব ও অসহায় পরিবার সন্তানের অভিযোগ জানালো। এ কারণে তার প্রতি দয়া হওয়ায় আমি তাকে ছেড়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সতর্ক থেকো, সে আবার আসবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে নিশ্চিত হলাম যে সে আবার আসবে। কাজেই আমি তার প্রতীক্ষায় থাকলাম। সে এসে আবারও খাদ্যবস্তু নিতে লাগলো। আমি তাকে বললাম, অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমি অভাবী। পরিবারের দায়িত্ব আমার উপর। আমাকে ছেড়ে দাও। আমি আর আসব না। তাতে আমার মন দয়া হলো। আমি তাকে ছেড়ে দিলাম। সকালে উঠে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, তখন তিনি আমাকে বললেন, আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দী কেমন আচরণ করেছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে তার অভাব ও অসহায় সন্তান পরিবারের অভিযোগ জানালো। তাই আমার মায়া লাগলো। আমি তাকে ছেড়ে দিলাম। তিনি বললেন, সতর্ক থেকো, সে আবার আসবে। তৃতীয়বার তার প্রতীক্ষায় রইলাম। সে আবারও খাদ্যদ্রব্য নিতে লাগলো। আমি তাকে ধরে বললাম, এবার তোমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করবই। এটা ৩ বারের মধ্যে শেষবার। ফিরে আসবো না। এ কথা বলে তুমি আবার ফিরে এসেছো। সে বলল, তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে এমন কিছু শব্দ শিখিয়ে দেব যার কারণে আল্লাহ তোমার কল্যাণ করবেন। আমি বললাম, সেগুলো কি? সে বলল, যখন তুমি ঘুমানোর জন্য বিছানায় যাবে, তখন আয়তাল কুরসি পড়ে ঘুমাবে। তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত হবে। সকাল পর্যন্ত তোমার কাছে শয়তানও আসতে পারবে না। তখন আমি তাকে ছেড়ে দিলাম। সকালে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার বন্দী কেমন আচরণ করেছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে বলেছে আমি তোমাকে এমন কিছু শব্দ শিখিয়ে দেব যার ফলে আল্লাহ তোমার কল্যাণ করবেন। এ কারণে আমি তাকে ছেড়ে দিলাম। তিনি বললেন, শব্দগুলো কি? আমি বললাম, সে আমাকে বলল, তুমি যখন বিছানায় শুতে যাবে, তখন শুরু থেকে শেষ পর্যন্ত আয়তাল কুরসি পড়বে। সে আরো বলল, এর ফলে আল্লাহর পক্ষ থেকে সব সময় তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত থাকবে। সকাল পর্যন্ত তোমার কাছে শয়তানও আসবে না। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, সে নিজে ভীষণ মিথ্যাবাদী, তবে তোমাকে সত্য কথা বলেছে। হে আবু হুরায়রা, তুমি কি জানো ৩ রাত ধরে তুমি কার সঙ্গে কথা বলছিলে? আমি বললাম, না তো। তিনি বললেন, সে ছিল শয়তান। শয়তানের ওয়াসওয়াসা মানুষের শরীরে ভর করলে কি কি হতে পারে? অযথা ভয় ও আতঙ্ক হতে পারে, নামাজের অমনোযোগিতা, ঈমান নিয়ে সন্দেহ, নিজেকে গুনাহগার মনে করা, সন্দেহ প্রবণতা, পাপের প্রতি টান, হৃদয়ের অস্থিরতা ও ব্যাকুলতা, নেক কাজ থেকে বিরত থাকা,
অযথা তর্কে জড়ানো, অহংকার বা হীন মন মানসিকতা দেখা দিতে পারে। শয়তান ও দুষ্টু জিন থেকে রক্ষা পাওয়ার কিছু উপায়: আল্লাহ জিকির করতে হবে। সকাল সন্ধ্যায় বিশেষ দোয়া ও জিকির করতে হবে। বিসমিল্লাহ পাঠ করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, অজু সহ থাকা, আয়াতুল কুরসি পাঠ করা, সূরা বাকারা তেলাওয়াত করা, সূরা ফালাক ও নাস পাঠ করা, বাসাবাড়িতে যে কোনো প্রাণীর ছবি থেকে মুক্ত রাখা, হাই তোলার সময় হাত বা অন্য কিছু দিয়ে মুখ ঢেকে দেওয়া, অজু বা গোসলের সময় নাকের ভিতরে উত্তম রূপে ধোয়া, টয়লেট ব্যবহারের সময় সুন্নাহ সমূহ পালন করা, ফজরের সালাত আদায় করা, মসজিদে প্রবেশের সময় শয়তান থেকে আশ্রয় চাওয়া দোয়াটি পাঠ করা, শয়তান ও দুষ্টু জিনদের অবস্থানের জায়গা থেকে যথাসম্ভব বেঁচে থাকা। শয়তান সবসময় অকল্যাণ কাজ করার জন্য বলতে থাকবে, ঘুমের ভিতর ভয়ঙ্কর কিছু দেখাতে থাকবে। এ থেকে বাঁচার জন্য বেশি বেশি দোয়া জিকির করতে হবে।